নমস্কার বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা বেশ কিছুদিন আগের ছিল, তো কোনো কারণে পোস্ট করা হচ্ছিল না সময়ের অভাবে। তো সেদিন ছিল আমার মেজদির মেয়ের মুখে ভাত, তার জন্যই যাওয়া। তো যাচ্ছি জলপাইগুড়িতে, তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওর জন্য একটা গিফট নিয়ে নিলাম দোকানে ঢুকে। গিফট নেওয়ার পরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম। বাস ধরে এই যে বরমশাই আবার একটু বাসের ভিডিও করে নিয়েছে। গিয়ে তারপর টোটো ধরতে হয়, টোটো করে ওদের বাড়ি যেতে হয়। তো টোটো তো ধরেছিলাম, একবার গিয়েছিলাম আগে ওদের গৃহপ্রবেশে, কিন্তু অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এবার হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এবার চিনতেও পারছিলাম না। যাই হোক, কোনো মতো গেলাম বাড়িতে গিয়ে দেখি যে পুচকিটাকে যেখানে খেতে বসাবে সেখানে আর কি একটু ডেকোরেট না করলে ছবি ভালো আসবে না, তার জন্য ডেকোরেট করছিলাম সবাই মিলে। সেই দেখো হয়ে গেছে, আমরাই কত সুন্দর ডেকোরেট করতে পারি, সবাই মিলে করলাম, একটু ফুল টুল লাগিয়ে দিলাম, দিয়ে রেডি করলাম জায়গাটা। তারপরে হচ্ছে আমাকে আবার একটা দায়িত্ব দেওয়া হলো, এই যে এনাকে সাজাতে হবে। এবার ইনি কি আর সাজে, সে একটাই মানে চুপ করে থাকার একটাই ওর আছে যে বুলবুল পাখি গান শোনাতে হবে। তো যথারীতি ফোনে বুলবুল পাখি গানটা চালিয়ে দিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম একটু। তো প্রথমে ভাবছিলাম কিভাবে দেই, একরকমভাবে করতে গিয়ে আবার সেটাকে মুছে ফেলাম, মানে তাড়াহুড়াও লেগে গেছিলো। তো তারপরে ওটাকে মুছে সিম্পলভাবে কোনো রকম দিলাম, বাচ্চা মানুষ একটু যা দিব তাই ভালো লাগবে। তো দিয়ে দিলাম ওকে। ও আবার দেখো, ও কিন্তু এই যে দেখছো না তাকিয়েছে, ও হচ্ছে ফোনের দিকে তাকিয়েছে, ফোনের এত নেশা। এতটুকু বাচ্চা ফোনের থেকে নজরই সরাচ্ছে না, দেখছো? না না, একটু বেশি বললাম, অতটাও ওর নেশা না ফোনে, মানে তখন দেখছিল। তারপরে দেখো বোনকে সাজতে দেখে দিদিরও মানে ও ভাবছে কি হচ্ছে এইসব ওর সাথে। তারপর মা ওইদিকে একটু ওকেও সাজিয়ে দিল, আর এদিকে দেখো একটা সুন্দর জামা পরে নিয়েছে, তারপরে ফুল দিয়ে সাজছে, গয়না। ভালোও লাগছিল ওর সাজতে, আমি বেঁধে দিচ্ছিলাম। দেখো আর দেখছে কি করে আমার সাথে, এত সাজাচ্ছে কেন আজকে আমাকে। তারপর সেজে ঠেজে খেতে হচ্ছে, তাই না বলো? আমরা যে সাজাচ্ছিলাম সবাই মিলে, মানে কত তাড়াতাড়ি হয় সাজানোটা, এর জন্য সবাই মিলে বসে পড়েছিলাম সাজাতে। তারপর দেখো সব খাবার রেডি, ও এত কিছু খাবে আজকে ও। আর ওর দাদা ভাবছিল সত্যি সত্যি ও এত কিছু খেয়ে, ও বুঝতে পারছিল না যে বুনু মানে এতটা খেতে পারবে না। ও ভাবছিল আজকের থেকেই বুনু খাওয়া শুরু করবে। বুনু প্রথমেই জল ফেলা দিছে। এই যে খাওয়ার জন্য দিলাম, হ্যাঁ খাওয়ার জন্য দিলাম, হ্যাঁ বাবা
একটু করছি, একটু টাকা দাও। তুমি ধরো হ্যাঁ হ্যাঁ তুমি আঙুল দিয়ে নাও মানে চামচটা আছে না ওই কাকুলি চামচটা দাও চামচ দিয়ে নাও মাছটা একটু ভাঙিয়ে নাও একটু ছেড়ে নাও এই দিকটা দিয়ে মুছা দাও এই দিকটা দিয়ে মুছা দাও মুখে করে ধরাইলেই হ্যাঁ ওই যে একটু বেগুন ভাজা ইসে সব ভাজা খাচ্ছেও এখানে বসলে বস তিনবার নাকের সামনে ধরে আগে খাওয়ায় না না বুঝে না বল এখানে বস একটু বস না না দাঁড়া একসাথে বাচ্চারা এত তাড়াতাড়ি হয় নাকি? হ্যাঁ, বাচ্চা মাথা মুটা চাগাবে, খাবে। না না তোমরা খাওয়া শিখতে খাবে খাওয়া শিখতে দেখেই মনে হয় খাওয়ারই চামচ সুদ্ধা মুখে তো পাইবে এখন মাথা ওই বলবে একটু করে দাও। তুই একটা ওকে দিবা না। এটা এটা লাগাবে লাগাবে এরপরে মাথা ধরবে না টেনে নিয়ে খাবে ও ওইভাবে হ্যাঁ ওইভাবে ওর কাছে দে আরেকটু কাছে দাও ওই ওই দাও সবগুলা সাজু করবে, সাজু গুজু করবি। টক রইলো ওনা পেন সব পেনটা যেন ধরে থাকো গো পেনটা যেন ধরে হ্যাঁ দে আমার সাথে দে আমি পেনই পাচ্ছি পাইছি মাকে বল আর করে গাছো ওই যে দাদার কাছে বস যা কতগুলো না ভাত বের কর বের কর বড় বনুকে দে এই যে বলতো না হয়ে গেছে না রে এই ওই বলতে দাও ওই বলতে দাও
না 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 টিকু খাওয়াবি বুনুকে একবার। কোনো ধরে এখানে কত ঘুরছে না হ্যাঁ ছিল বুনুকে গিফট দিল দাদা। বুনু নিবে তো তোরটা। আশীর্বাদ দে বুনুকে। হুম ভালো করে দাও। এদিকে তাকাও। জয়ী।